হ্যালো সবাইকে। দিনটা ছিল 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং আমরা জানি তার সাথে সাথে পড়েছিল সরস্বতী পুজো। আমাদের সবার একটা আবেগের দিন। এই দিনটা সবারই কাছে খুবই একটা স্পেশাল দিন। মনে পড়ে সেই ছোটবেলার সব দিনগুলোর কথা। এই দিনটার জন্য আমরা কতদিন আগের থেকে অপেক্ষা করতাম। স্কুলের পুজো থেকে শুরু করে বাড়ির পুজো, বান্ধবীরা মিলে কে করবে, কোথায় যাবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা। সরস্বতী পুজোর দিনটাতে সকালবেলা উঠে গরম জলে হু হু করে স্নান করা, হলুদ আর নিম পাতা বেটে গায়ে না লাগালে সেই দিনটা যেন শুদ্ধই হয়। তারপর তাড়াহুড়ো করে অঞ্জলি দেওয়া, বান্ধবীকে ফোন করে তাড়া দেওয়া, কি রে কখন বেরোচ্ছিস। কতই না সুন্দর ছিল দিনগুলো, কত স্মৃতি আটকে আছে ওই দিনগুলোতে। খুব মিস করি ছোটবেলাটা। আর কোনোদিনও অঞ্জলি দেওয়া হবে না বই পড়ার জন্য, আর কোনোদিনও বলা হবে না মা তুমি এবার দেখো এক্সামগুলো। সত্যি কিভাবে যে দিনগুলো চলে গেছে চোখের নিমেষে। ছোটবেলা ভাবতাম কবে বড় হব, কিন্তু বড় হয়ে বুঝলাম না, ছোটবেলাটাই ভালো ছিল। অনেকটা মিস করি ওই দিনগুলো। যাই হোক, দিনটা ছিল যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে, মাম্মামকে সকালবেলায় স্নান টান করিয়ে দিয়েছিলাম। ও তো খুব এক্সাইটেড, আগের দিন থেকে আমাকে বলছে মা আমাকে কিন্তু সকালবেলা উঠে আমাকে স্নান করিয়ে দেবে আর সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে। সেই রকমই সকালবেলা উঠে স্নান টান করিয়ে ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে তোমাকে? আমি। আর দেখতেই পাচ্ছ শাড়ি পরে কতটা হ্যাপি। ভালো লেগেছে? সুন্দর হয়েছে। দেখেছো কতটা হ্যাপি, শাড়ি পরে কত জোরে জোরে ঘুরছে। তো মাম্মামকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমরা ওই রকম বায়না করতাম মার কাছে, শাড়ি পরে কত খুশি হতাম। তো এদিকে মাম্মাম তো একদম সকাল সকাল রেডি হয়ে গেছিল, আর 10টা সাড়ে 10টার মধ্যেই আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সরস্বতী পুজোর দিনটায় তোমরা কে কিরকম এনজয় করেছো প্লিজ কমেন্টে জানিও। আমাদের এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার বাড়িতে পুজো দিইনি, পাশে এক বাড়িতে পুজো হয়েছিল, সেখানেই আমরা অঞ্জলি দিয়েছি। আর আমরা দুজনে এখন প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়িতে। এখানে আমি মাম্মামকে টাকলুমা বলে খেপাচ্ছিলাম। টাকলুমা। আরে আমি টাকলুমা কোথায় আছি? তুমি তো ও আমাকে বললো কোথায় আমি টাকলু, আমার তো চুল আছে দেখো বড় বড়। এই যে আমার গাড়ি দেখাচ্ছ না? আমি চুলে গাডারও বেঁধেছি। আর এদিকে হয়েছে এক কাণ্ড, মাম্মামের কোমর বিছাটা ছিঁড়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরটাতে কিন্তু প্রচুর মাছ আছে। এই পুকুরটার মধ্যে এমন ভাবে রোদ্দুরটা পড়ে মাছগুলো খুব ভালোভাবেই দেখা যায়। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। যেহেতু সকাল থেকেই উপোস, তাই আমি আর মাম্মাম বসে পড়েছিলাম প্রসাদ খেতে। আর এখানে ছিল 5 রকমের মিষ্টি, যেখানে একটা সিঙ্গারা টাইপের মিষ্টি ছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মিষ্টিটা খেতেও বেশ সুন্দর। আর এখানে দেখো মাম্মাম বুড়ি বেছে বেছে মিষ্টিগুলোই খাচ্ছে। ফলে ওর অ্যালার্জি, ফল তো ছবেই না। আর এই যে দেখতে পাচ্ছ শুকনো খেজুর, এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। প্রসাদ খাওয়া হয়ে গেছিল মতন, আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মাম্মামের দুটো ফটো তুলতে। যেহেতু দিনটা ছিল সরস্বতী পুজো আর মাম্মাম পরেছিল শাড়ি, সেই জন্য ভিডিও আর ফটো না তুললে কি চলে। আর এদিকে দেখো আমার সোনা পাখি ভিডিও অন করে নাচ করেই চলেছে। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো ও কি ডান্স করছে? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও। দুর্গাপুজোর ডান্স। আর এখন আমি করছিলাম মামামের রিলস ভিডিও। ও কিন্তু এমনি বসেনি, চকলেট দেবো বলেছিলাম, তাই জন্যই কিন্তু রাজি হয়েছে রিলস বানাতে। তো যাই হোক, অনেক কষ্টের পর একটা ভালোভাবে রিলস বানিয়েছিলাম। ওই মিস, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। কি ঢঙ্গি মাসি। এখানে মাম্মাম বুড়ির ভীষণ অভিমান হয়েছে। ওর বায়না ও কোথাও ঘুরতে যাবে, এতক্ষণ যে ঘুরলো সেটাতে হয়। ওর বায়না দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, আর নয়তো মামা বাড়ি নিয়ে যেতে হবে। আর এইবার কেন জানি না আমার একদমই বেরোতে ইচ্ছে করছে, তাই জন্য বাড়িতেই ছিলাম। সন্ধ্যেবেলা রয়েছিল একটা বিয়ের নিমন্ত্রণ, সের জন্য আরোই যেতে ইচ্ছে করছিল না। কি বলবেন? না, তুমি বলো যাই যাবা। নো, তুমি বলো। চলো না বাজার। তুমি বলো। বাজারে যাবো না। তুমি বলো। বাজার। আর এখন বাজে 2টো কি 2:10-15 এরকমই হবে। আমরা গেছিলাম একটু ছাদে। মামাম বলছিল আমাদের ছাদে যে গোলাপগুলো হয়েছে মা একটু চলো দেখে আসি। ও দিনের মধ্যে কতবার যে ছাদে আসে, তারপরে ওই ফুলগুলোর দিক থেকে ওর নজর হাঁটে না। বেসিক্যালি মাম্মু বুড়ি গোলাপ ফুল খুবই ভালোবাসে, আর গোলাপ ফুল কে না ভালোবাসে। মাঝে মাঝে এই গোলাপ ফুলগুলো ওর খেলনার সবজি হয়ে যায়, ওর জন্য গোলাপ ফুলগুলো গাছে রাখতেই পারি না। ওর কথা হচ্ছে এগুলো তো আর কদিন পরে ঝরেই যাবে, শুকিয়ে যাবে, তার থেকে আমি কি করে বোঝাবো, ফুল তো গাছেই সুন্দর লাগে, যতই ঝরে যাক শুকিয়ে যাক, সবকিছুই একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ। যার যখন টাইম হবে সে তখন এই দুনিয়া চলে যেতেই হবে। এই ফুলগুলোই যেমন ধরো ওদেরকে ঝরে যেতেই হবে, শুকিয়ে যেতেই হবে, তাই না? আমরা কি ওদেরকে আটকে রাখতে পারবো ঝরে যাওয়া থেকে? পারবো না। এটাই প্রকৃতির নিয়ম। এদিকে দেখো আমি তো তোমাদের সাথে গল্প করছি, আর ও এইদিকে দেখো কি করেছে, কত বড় গোলাপটা সেই ছিঁড়েই নিল। তো কি আর বলবো ওর কথা। যাই আমাদের ছাদে কিন্তু এই টাইমটা হলে বেশ ভালোই রোদ্দুর আসে। সকালবেলাটা সেরকম একটা রোদ্দুরের দেখা থাকে না, একটু বেলা গড়ালেই রোদ্দুরের দেখা পাওয়া যায়। আর কদিন পরে তো অল টাইমই রোদ্দুর থাকবে, তখন আবার ছাদে আসাই যায় না। এখন বাজে বিকেল 5টা। মাম্মুকে নিয়ে আমি বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে। একদম জোরে একদম। জোরে ঠেলা মেলা তো পড়ে যাবা তুমি। পড়ে যাবা না? না না, আরে
ওই তুমি বসো না। তো দেখো কতটা হ্যাপি। দোলনায় চড়ে তো মাম্মু বুড়ি বিশাল হ্যাপি। এখানে আসলে বাড়ির দিকে আর যাওয়ার নাম করে না। তখন ওর মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। দেখো কিভাবে শুয়ে শুয়ে দোল চড়ছে। তো সরস্বতী পুজোর ব্লগটা ছিল এই পর্যন্ত। তো আবারও জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন আসি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।